হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা সিনেমা সংক্রান্ত বিষয় নিয়ে আমার মতামত প্রকাশ করব। তো সেটা হচ্ছে 2024 সালে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির বক্স অফিস রিপোর্ট কীরকম দাঁড়িয়েছে। তো দেখুন, এই 2024 সালে কিন্তু আমরা এই মলিউড ইন্ডাস্ট্রি থেকে মানে মালায়ালাম ইন্ডাস্ট্রিকে মলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি বলে। তো এই মলিউডের তরফ থেকে আমরা কিন্তু প্রচুর ভালো ভালো সিনেমা পেয়েছি, মানে কোয়ালিটি ওয়াইজ। তার মধ্যে কিছু সিনেমা ব্লকবাস্টার রয়েছে, সুপারহিটও হয়েছে কিছু সিনেমা, আবার কিছু সিনেমা বক্স অফিসে চলেনি। অ্যান্ড ওভারঅল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী 700 কোটি টাকার লস হয়েছে মালায়ালাম ইন্ডাস্ট্রির। 2024-এই 700 ক্রোর্স লস হয়েছে, যেটা হিউজ মার্জিন এই ইন্ডাস্ট্রির জন্য। মালায়ালামটা অনেকই ছোট্ট ইন্ডাস্ট্রি, এটা ক্ষুদ্র ইন্ডাস্ট্রি। তাদের বেশিরভাগ ছবি কিন্তু বক্স অফিসে একদম ওয়ার্ক করেনি। তাদের এমন অনেক সিনেমা গেছে যেগুলো আর কি অনেক ভালো কোয়ালিটি ওয়াইজ, ঠিক আছে, খুব ভালো সিনেমা আছে কোয়ালিটি ওয়াইজ। অনেক আর কি ক্রিটিক্সরা সেগুলোকে পজিটিভ রিভিউ দিয়েছে, আর অনেক দর্শকরা সেগুলো ওটিটি প্ল্যাটফর্মে আসার পর কিন্তু খুব বেশি করে দেখেছে। কিন্তু যখন বক্স অফিসে সিনেমাগুলো চলছিল তখন কিন্তু তারা হলে গিয়ে সেই সিনেমাটা সেভাবে দেখেনি। আর সেই সিনেমাগুলো বেশিরভাগই সব ফ্লপ বা ডিজাস্টার প্রমাণ হয়েছে। আর এমনটা শুধু এই বছরে হয়েছে তা না, 2023 সালেও কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রির প্রচুর টাকা লস হয়েছিল, প্রচুর লস হয়েছিল। তো তার কিন্তু কিছু কারণ রয়েছে, তো সেই কারণগুলোকে আমি আমার তরফ থেকে অ্যানালাইজ করার চেষ্টা করব। তো ফার্স্ট রিজন হচ্ছে অ্যাক্টার্সদের অতিরিক্ত ফিস চাহিদা। তো মালায়ালাম ইন্ডাস্ট্রির অ্যাক্টার্সরা, বিশেষ করে যারা বড় বড় স্টার, তারা কিন্তু অতিরিক্ত ফিস চেয়ে বসেছেন। তো তাদের ফিস চোকাতে গিয়ে প্রডিউসারদেরকে আর কি লোন নিতে হয়েছে, তো সেই লোনটা ইন্টারেস্ট দিয়ে তাদেরকে চোকাতে হয়েছে। তো সেই কারণে সিনেমার বাজেটগুলো কিন্তু অহেতুক বেড়ে গেছে, হু হু করে সিনেমার বাজেট বেড়ে গেছে। মানে যেগুলো খুব ছোট বাজেটে আর কি সিনেমা করতে পারতো সেগুলো বাজেট হু হু করে বেড়েছে। তো সেই কারণে প্রফিট মার্জিন অনেক নিচে নেমেছে। তো সেই কারণেও সিনেমার কিন্তু প্রচুর ঘাটতি হয়েছে, প্রচুর লসেস হয়েছে। আর রিজন নাম্বার 2, মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে কিন্তু আমরা প্রচুর আর কি ক্লাসি সিনেমা দেখতে পেয়েছি, কিন্তু খুব একটা মাসি সিনেমা কিন্তু আজকাল আমরা তাদের তরফ থেকে দেখতে পাই না। আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, বুঝতে হবে যে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি যথেষ্ট ক্লাসি সিনেমা বানায়, খুব ভালো কথা। কিন্তু তাদের যারা বড় বড় সুপারস্টার্স রয়েছেন, মামুটি, মোহনলাল, পৃথ্বীরাজ সুকুমারন, এই তিনজন, তারা এখন সব থেকে বড় সুপারস্টার্স মালায়ালাম ইন্ডাস্ট্রির, ঠিক আছে। তো তাদের স্টারডাম কিন্তু ক্লাসি সিনেমার জন্য হয়নি, তাদের স্টারডাম কিন্তু একদম মাস কমার্শিয়াল সিনেমার জন্য হয়েছে। তারা কিন্তু ভোরে ভোরে মাস কমার্শিয়াল সিনেমা করেই তারা স্টার হয়েছে। এই যেমন পুলি মুরুগান, মণিচ চিত্রতুরু, তাছাড়া আরও অনেক কমার্শিয়াল সিনেমা তারা করেছেন, পোকরি রাজা, তাছাড়া আরও ওরকম প্রচুর কমার্শিয়াল সিনেমাতে আমরা মামুটি, মোহনলাল, এমনকি পৃথ্বীরাজকেও দেখতে পেয়েছি। এমনকি প্রিয়াদর্শন যে ছবিগুলো বলিউডে করে এসছে সেগুলো সব কিন্তু মালায়ালাম সিনেমার রিমেক, ঠিক আছে। এরকম স্ল্যাপস্টিক কমেডি সিনেমা, এরকম প্রচুর কমার্শিয়াল সিনেমা কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রিতে হয়েছে। তো তারা যে শুধু ক্লাস ফিল্মস বানায় তা কিন্তু না, তারা কিন্তু প্রচুর মাসি সিনেমা বানিয়েছে, তারা মানে মাস কমার্শিয়াল ছবিও তারা প্রচুর বানিয়েছে। তো আজকাল মালায়ালাম ইন্ডাস্ট্রির তরফ থেকে আমরা সেরকম মাস কমার্শিয়াল সিনেমা কিন্তু দেখতে পাই না, খুব কমই দেখতে পাই। তো বেশিরভাগই সব ছবি ক্লাসি ফিল্মস আর কি হয়ে এসছে। তো ওই কারণে আর কি দর্শক একটু বোর হয়ে গেছে ওখানে, তারা একটু আর কি অন্য ধরনের ছবি দেখতে চায়, তারা মাস কমার্শিয়াল ছবিটাকে খুব বাজেভাবে মিস করছে। তো এটা গেল রিজন নাম্বার 2। রিজন নাম্বার 3 হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রি, ঠিক আছে, বক্স অফিসের মামলায় কিন্তু পুরো ইন্ডিয়া, পুরো প্যান ইন্ডিয়ান লেভেলে কিন্তু তারা সেভাবে সাড়া ফেলতে পারছে না। এটা কিন্তু একটা খুব বড় আর কি রিজন। দেখুন, অলরেডি তেলেগু ইন্ডাস্ট্রি, তামিল ইন্ডাস্ট্রি অ্যান্ড কান্নাডা ইন্ডাস্ট্রি, তারা কিন্তু প্যান ইন্ডিয়ান লেভেলে কিন্তু পুরো ইন্ডিয়ান বক্স অফিসে একটা জোরদার সাড়া ফেলেছে। কিন্তু আমরা মলিউড ইন্ডাস্ট্রির তরফ থেকে এমন কোনো সিনেমা এখনো অবধি পাইনি যেটা আর কি পুরো ইন্ডিয়া জুড়ে একটা সেভাবে সাড়া ফেলেছে। তো তাদের সিনেমাগুলো বেশিরভাগই তাদেরই রিজনে একদম কনফাইন্ড হয়ে গেছে। তারা যেহেতু খুব একটা মাস কমার্শিয়াল সিনেমা তারা মানে করতে পারছে না, আবার কিছু মাস কমার্শিয়াল সিনেমা কিন্তু অ্যাটেম্প্ট হয়েছে, যেমন পৃথ্বীরাজ
করেছেন কিছু মাস কমার্শিয়াল সিনেমা, যেমন কাডুয়া, গোল্ড, সেগুলো বক্স অফিসে ওয়ার্ক করেনি। আবার কিছু সিনেমা মামুটিও চেষ্টা করেছেন মাস কমার্শিয়াল, যেগুলো খুব একটা ওয়ার্ক করেনি। মানে লাস্ট মাস কমার্শিয়াল সিনেমা যেটা মলিউড ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক করেছিল সেটা ছিল লুসিফার, মোহনলালের লুসিফার, যেটা ডিরেক্টর পৃথ্বীরাজ সুকুমারন নিজেই ছিলেন। আর তারপরে মামুটির একটা সিনেমা এসেছিল ভীষ্মা পর্বম, এটাও কিন্তু খুব ভালো ওয়ার্ক করেছিল। অ্যান্ড টবিনো থমাসেরও তাল্লুমালা, মিন্নাল মুরলি। তো এইসব সিনেমা বাদ দিয়ে আর বিশেষ কোনো মানে যত মাস ছবি আর কি তারা অ্যাটেম্প্ট করেছে সেগুলো কিন্তু বক্স অফিসে হিট হয়নি। এমনকি দুলকার সালমান একটা অ্যাটেম্প্ট করেছিলেন কিং অফ কোতা, ঠিক আছে, এটাও কিন্তু একটা মাস কমার্শিয়াল ছবি যেটাকে প্যান ইন্ডিয়ান লেভেলে আর কি রিলিজ করানো হয়েছিল। তবে এই সিনেমাটা ফ্লপ ছিল, মানে মালায়ালাম ইন্ডাস্ট্রিতেও ফ্লপ ছিল, প্যান ইন্ডিয়ান লেভেলেও সিনেমাটা একদম ওয়ার্ক করেনি। তো কোনো না কোনো কারণে মলিউড ইন্ডাস্ট্রি তারা মাস কমার্শিয়াল ছবি ভালোভাবে বানাতে পারছে না। তার বছরের পর বছর ক্লাসিক সিনেমা বানিয়ে তাদের এমনটা হয়ে গেছে যে তারা মাস কমার্শিয়াল সিনেমা কিন্তু বানাতে অ্যাকচুয়ালি ভুলে গেছে। হ্যাঁ, মানছি এটা যথেষ্ট ভালো সিনেমা তারা বানায়, খুব ক্লাসি লেভেলের সিনেমা বানায়, যেগুলো আমাদের দেখতে খুব ভালো লাগছে, আমরা যথেষ্ট এনজয় করছি। কিন্তু বক্স অফিসে এই ছবিগুলো ওয়ার্ক করা খুব প্রয়োজন, যেটা কিন্তু হচ্ছে না, যেটা ওদের বক্স অফিসে একদম হচ্ছে না, একদম ওয়ার্ক করছে না। বিকজ মাস কমার্শিয়াল ছবি তারা কোথাও না কোথাও বানাতে ভুলে গেছে, অ্যান্ড ইন্ডিয়ান বক্স অফিসে সেভাবে সেটা ওয়ার্ক করছে না। তো প্যান ইন্ডিয়ান লেভেলে কোনো মালায়ালাম ছবি সেভাবে সারা ফেলতে পারেনি। তবে উন্নি মুকুন্দনের মার্কো, যেটা আর কি ডিসেম্বরে 20 তারিখে রিলিজ হয়েছিল, তো ওইটা তবু আর কি অল্প সারা ফেলেছে কোনো মতে। তো সেটা এবারে 300টার উপর হিন্দি স্ক্রিনসে কিন্তু এটা রিলিজ হয়েছে, মানে নর্দার্ন বেল্টে। অ্যান্ড মার্কো কিন্তু এবারে সারা ফেলেছে, এটা এখন মালায়ালাম ইন্ডাস্ট্রির হাইয়েস্ট গ্রসিং সিনেমা হয়ে গেছে অলরেডি। তো এরকম আরও অনেক সিনেমা কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রির তরফ থেকে কিন্তু চাই, যাতে প্যান ইন্ডিয়ান লেভেলে মালায়ালাম ইন্ডাস্ট্রির একটা পপুলারিটি হয়। এমনিতে নর্দার্ন ইন্ডিয়ান অডিয়েন্সরা কিন্তু অলরেডি জানে মালায়ালাম ইন্ডাস্ট্রিকে নিয়ে, তারা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে এই সিনেমাগুলো খুব দেখে, কিন্তু সিনেমা হলসে সেভাবে কিন্তু ভিড় হচ্ছে না কোনো মালায়ালাম সিনেমার জন্য। মানে তারা খুব ভালো ক্লাসিক সিনেমা বানাচ্ছে, তা সত্ত্বেও সেই ভিড় আমরা কিন্তু সিনেমা হলে দেখতে পাচ্ছি না এই ভাষার সিনেমার জন্য। তো এইটা একটা খুবই দুঃখের বিষয়। এই বছর আমরা মানে 2024-এ আমরা প্রেমালু, ব্রহ্মযুগম, তাছাড়া এই মার্কো, আবেশম আর মঞ্জুমেল বয়েজের মতন কিছু ব্লকবাস্টার সিনেমা পেয়েছিলাম, কিন্তু বাদ বাকি ছবিগুলো সেভাবে বক্স অফিসে সাকসেস পায়নি। তো এটা একটা খুবই দুঃখের বিষয়। তো শুধু ক্লাসিক সিনেমা বানালেই যে বক্স অফিসের রেজাল্ট ভালো হবে বা সিনেমাগুলো হিট হবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আপনাকে কিন্তু মাসি সিনেমাগুলো কিন্তু ইকুয়ালি বানিয়ে যেতে হবে, নইলে কিন্তু প্রচুর লস আরো ফেস করতে হবে। তো এই গেল আমার অ্যানালিসিস। তো আপনাদের কি মনে হয় এই ব্যাপারটা নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। যদি কোনো পয়েন্ট আমি মিস আউট করে থাকি বাই চান্স, তো সেটা আমাকে অবশ্যই জানাতে দ্বিধা বোধ করবেন না। তো আপনাদের এই ব্যাপার নিয়ে যা অনেস্টলি মনে হয় যে কেন এত লস হয়েছে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।